জাকসু নির্বাচন যতই এগিয়ে আসছে ততই এই নিয়ে বাড়ছে আলোচনা সমালোচনা। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত সহ সাবেক শিক্ষার্থীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কর্তৃপক্ষের অজুহাত দিয়ে প্রবেশে বাধা দেওয়া হয় সাংবাদিকদেরও। এ নিয়ে দিনভর ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তার বিষয়টি একটি নির্দিষ্ট নিয়মে হওয়া উচিত এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন তারা। সার্বিক যে অবস্থাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আশপাশে হচ্ছে আর কি এখানে হচ্ছে প্রশাসন হচ্ছে খুবই কঠোর এখন। তার উপরে হচ্ছে আমাদের যেহেতু আগামী 31 তারিখে হচ্ছে এখানে জাকসু নির্বাচন হবে, তো তাকে কেন্দ্র করে এখন আমাদের প্রায় সমস্ত কর্মসূচি এখানে পালিত হচ্ছে। আমার কাছে মনে হয় যে জাহাঙ্গীরনগর এমন একটা জায়গা যে আশেপাশে এলাকার মধ্যে মানুষজন আসবে, প্রপারলি বন্ধ করা কখনো পসিবল না। তা আমি মনে করি যে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সড একটা নির্দিষ্ট নিয়ম সবসময় এটা রাখা, তো নিয়মটা করার ক্ষেত্রে যেন ওরা টাইম নেই, অনেক ভেবেচিন্তে যেন একটা নিয়ম করা হয়। ছাত্র সংসদ নির্বাচনকে ঢাল করে নিরাপত্তার অজুহাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে এভাবে নিষেধাজ্ঞার সমালোচনা করেন ক্যাম্পাসের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। নির্বাচন নিয়ে জানান শঙ্কার কথাও। আমরা এটা নিয়ে শঙ্কিত, কারণ এই 3 মাস সময়ের মধ্যে কিন্তু দেশের পরিস্থিতিও চেঞ্জ হয়ে যেতে পারে। তো জাকসুর পুরো আয়োজনের ব্যাপারটা আসলে কি হবে এবং এই এত সময় নেওয়ার মানে কি, সেইগুলো আসলে স্পষ্ট না আমাদের কাছে। বহিরাগত শব্দটা আসলে পাবলিক স্ফিয়ারে বা পাবলিক স্পেসে ব্যবহার করা কতটুকু যৌক্তিক, এটা জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট মনে করে যে এই শব্দের ব্যবহার দ্বারা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে জনসাধারণের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে দায়বোধের জায়গা সেটিকে অস্বীকার করা হয়। নিরাপত্তায় সাবেক ছাত্রলীগ নেতারা দায়িত্বে থাকায় এই সমন্বয়হীনতার তৈরি হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। আওয়ামী লীগের ফ্যাসিস্টরা যে এখনো নিরাপত্তা বিভাগে আছে, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেভাবে সহযোগিতা করছে না। এ বিষয়ে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জানতে চাইলে এই ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেন। সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে ভুল বোঝাবুঝির কথা স্বীকার করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা। যদি সাংবাদিকরা আসে, আমি বলেছি যে যার কাছে যাবে, যার ইন্টারভিউ নিবে, তার সাথে কথা বলে আমরা ঢুকাবো। আমাদের সাংবাদিকদের উপর স্পেসিফিক কোনো নির্দেশনা নাই। না, আপনাদের হয়রানি না, এটা আসলে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের সাথে আমার। ইলিয়াস কমল, মাই টিভি।